মুসলমানরা মিলে, ইমাম মাহদী মিলে দাজ্জালকে হত্যা করার পরিকল্পনা যখন করতে থাকবে মনে মনে, এমন সময় ফজরের নামাজের টাইম হয়ে যাবে। ফজরের নামাজের ইকামত শুরু হয়ে যাবে দামেস্কের একটা মসজিদে। ইমাম মাহদী ইমাম হইয়া নামাজ পড়াইতে যাবে, সামনে যখন চলে যাবে, এমন সময় ঈসা আলাইহিস সালাম ওই দামেস্কের পূর্ব দিকের মসজিদের মিনারে, সাদা মিনারে, দুইজন ফেরেশতার পাখার উপরে হাত রেখে রেখে অবতরণ করবে। অবতরণ করার পর ইমাম মাহদীর পিছে মুক্তাদি হইয়া নামাজের জন্য দাঁড়ায়া যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ঠিক পেয়ে যাবে আমার পিছে ঈসা আলাইহিস সালাম আসছে, ওই সময় ইমাম মাহদী পিছু হটে চলে আসবে, ঈসা নবীকে বলবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আমাদের নামাজের ইমামতি করেন, কারণ আপনি তো একজন সম্মানিত মানুষ, পূর্বে নবী ছিলেন, আপনি ইমামতিটা করেন। কিন্তু ঈসা পয়গম্বর ইমাম মাহদীর হাতে হাত রাইখা, কাঁধে হাত রাইখা বলবে, না না, বরং তোমরা উম্মতে মুহাম্মাদির এত সম্মান, তোমরা একজন আরেকজনের ইমাম হওয়ার যোগ্যতা রাখো। সুতরাং আমি ঈসা এখন আর নবী নাই, এই কারণে তোমরা আখেরি নবীর উম্মত, তোমরাই হলো শ্রেষ্ঠ, সুতরাং ইমামতির যোগ্যতা হলো তোমাদের। আমি ঈসা নবী ইমামতি করব না, বরং তুমি ইমাম হইয়া নামাজ পড়াও, আর আমি মুক্তাদি হইয়া তোমার পিছে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আমাদের নবীর উম্মত, তার পিছে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? নামাজ পড়বেন। এর দ্বারা বোঝা যায় আমাদের নবীর উম্মতের মর্যাদা কত। আমাদের নবী যেমন দামি, আমাদের নবীর উম্মত তেমন দামি। আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী কে বলেন তো সবাই? আমাদের নবী সর্বকি শ্রেষ্ঠ নবী, জোরে বলেন, আমাদের নবী কি সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর সম্মান কেমন সম্মান, যা আলোচনা করে শেষ করা সম্ভব না। আমাদের নবী যেমন দামি, আমাদের নবীর উম্মতেরাও হবে সব থেকে দামি। এই কারণে রহমতের নবী বলে, পূর্ববর্তী কোন নবী রাসূলরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। পূর্ববর্তী কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে। আমাদের নবী যেমন দামি, আমাদের নবীর উম্মতরাও কি দামি। আমাদের নবীর আগে অন্য কোন নবী রাসূলরা জান্নাতে ঢুকতে পারবে না, এবং আমাদের নবীর উম্মতের আগে, তার মানে আমাদের আগে অন্য নবী রাসূলদের উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতামুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। সুবহানাল্লাহ। আমাদের নবীও দামি, নবীর উম্মতও দামি। ঈসা আলাইহিস সালাম ইমামতি করবে না, বরং আমাদের নবীর উম্মত ইমাম মাহদী ইমাম হইয়া ফজরের 2 রাকাত নামাজ পড়াবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম বলবে, দরজাটা খুলে দাও। যখন মসজিদের দরজা খুলে দেওয়া হবে, তখন দাজ্জালকে দেখা যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দেখতে পারবে। দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে, লবণ যেমন পানি পাইলে গলতে আরম্ভ করে,
দাজ্জালের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। দাজ্জাল ঈসা নবীকে দেখার পর দাজ্জাল ওই লবণের মতো গলতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, ঈসা আলাইহিস সালামকে দেখার পর দাজ্জাল লবণের মতো গলতে থাকবে। যদিও ঈসা নবী দাজ্জালকে হত্যা নাও করত, সে গলতে গলতে এক সময় মারা যাইত, তারপরেও ঈসা নবী তাকে হত্যা করবে, নিজ হাতে হত্যা করবে, এটা ঈসা নবীর একটা আকাঙ্ক্ষা থাকবে। দাজ্জালের বাহিনী থাকবে 70,000 ইহুদি। কত হাজার? 70,000 ইহুদি থাকবে দাজ্জালের বাহিনী। যে ইহুদিরা বর্তমানে দাজ্জালের অপেক্ষায় আছে, দাজ্জালকে তারা তাদের নেতা মনে করে, দাজ্জালের প্রহর বলতেছে দাজ্জাল কবে আসবে ইহুদিরা। এই 70,000 ইহুদি দাজ্জালের বাহিনী হবে। ঈসা নবী যখন দাজ্জালকে ধাওয়া করবে, মুসলমান সহ ইমাম মাহদী সহ দাজ্জালকে ধাওয়া করবে, দাজ্জাল ভয়ে পলাইতে আরম্ভ করবে। দাজ্জাল মসজিদ আকসার দিকে চলতে থাকবে। বর্তমানে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতে থাকবে। এদিক দিয়ে ঈসা নবী তাদেরকে ধাওয়া করবে। একটা পর্যায়ে ফিলিস্তিনের একটা শহর লুদ নামক শহর, এই লুদ নামক শহরের পূর্ব দিকের একটা দরজা, সেই গেটের ভিতরে দাজ্জালকে ঈসা নবী নিজ হাতে হত্যা করবে। সুবহানাল্লাহ। দাজ্জালকে ঈসা নবী নিজ হাতে হত্যা করবে বর্ষার আঘাতে। এবং দাজ্জালকে যে হত্যা করছে ঈসা আলাইহিস সালাম, রক্ত মাখা সেই বর্ষা মুসলমানদেরকে দেখাবে, বিশ্বাস করানোর জন্য যে সত্যি আমি দাজ্জালকে হত্যা করেছি। দাজ্জালের এভাবে পরিসমাপ্তি ঘটবে, ঈসা নবীর হাতে দাজ্জাল খতম হবে। যখন দাজ্জালের হত্যা হয়ে যাবে, দাজ্জাল যখন মারা যাবে, এবার ইহুদিদের পিছনে ধাওয়া করা হবে। মুসলমানরা সহ ঈসা নবী ইহুদিদেরকে হত্যা করার জন্য তাদের পিছনে ধাওয়া করবে। ইহুদিরা পলায়ন করবে, বিভিন্ন জায়গায় তারা পলায়ন করার চেষ্টা করবে। এমনকি যেই গাছের নিচে ইহুদিরা পলায়ন করবে, যেই দেওয়ালের পিছনে পলায়ন করবে, যেখানে ইহুদিরা পলায়ন করবে বাঁচার জন্য, গাছ ডেকে ডেকে বলে দিবে, হে মুসলমানরা, আমার পিছনে একজন ইহুদি লুকায়িত আছে, তোমরা এই ইহুদিকে হত্যা করো। সুবহানাল্লাহ, জোরে কর। গাছের নিচে পালাইবে, গাছে বলবে আমার পিছনে ইহুদি আছে, ধরো, উক্তুলহু, তাকে হত্যা করো। দেওয়ালের পিছনে পালাইবে, দেওয়ালের জবান খুলে যাবে, বলবে আমার পিছনে একজন ইহুদি আছে, হত্যা করো। কোন জন্তুর পিছনে পালাইলে জন্তু বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। এভাবে যেখানে ইহুদিরা পলায়ন করবে সব কিছু বলে দিবে আমাদের পিছনে ইহুদি আছে, তাদেরকে হত্যা করো। এরকম ভাবে মুসলমানদের জন্য ইহুদিদেরকে হত্যা করা বড় সহজ হয়ে যাবে। বেছে বেছে ইহুদিদেরকে হত্যা করা হবে। কিন্তু একটা মাত্র গাছ, সেই গাছের নাম হলো গারকাত গাছ। সেই গাছটার নিচে যখন ইহুদিরা পলায়ন করবে, লুকাবে, ওই গাছে কিছু বলবে না, ওই গাছে ইহুদিদেরকে আশ্রয় দিবে। এদেরকে বলা হয়, এই গাছগুলোকে ইহুদিদের গাছ বলা হয়, গারকাত গাছ। এই গারকাত গাছ একমাত্র ইহুদিদেরকে আশ্রয় দিবে। যে ইহুদিরা বর্তমানে এত বড়াই করতেছে, অপেক্ষা করো, ও ইহুদি জাতি, অপেক্ষা করো, অচিরেই তোমাদের ধ্বংস আসতেছে, সমূলে তোমাদের ধ্বংস হবে। ইহুদিদের ক্ষমতা বিদায় হয়ে যাবে চিরতরে। ইহুদিরা আজকে এত বড়াই দেখাইতেছে, তাদের পতন তো নিশ্চিত। এই কারণেই তারা বর্তমানে এত বেড়েছে, কারণ তারাও জানতেছে যে আমাদের পতন অতি নিকটে। এই কারণে তারা মুসলমানদেরকে নিধনের জন্য এত উঠে পড়ে লেগেছে। মুসলমানদের এত দুশ্মন হয়ে গেছে দিন দিন, তারা এত বেশি কেন? তারা জানতেছে যে আমাদের পতনের ঘন্টা অচিরেই বেজে যাবে। এই কারণে তারা শেষমেশ যা করতে পারে সেটাই তাদের লাভ। এই জন্য মুসলমানদের পিছনে তারা এত উঠে বসে লেগেছে, এত উত্তেজিত হয়েছে। ইহুদিদেরকে একেবারে ঈসা নবী সমূলে ধ্বংস করবে, কোনো ইহুদি বাঁচতে পারবে না।
ঈসা নবী দুনিয়ায় আইসা দাজ্জালকে হত্যা করবে, এটা ঈসা নবীর প্রথম কাজ। ঈসা নবী দ্বিতীয় নম্বর কাজ হলো ইয়াজুজ মাজুজকে হত্যা করবে। যখন দাজ্জালের ফিতনা খতম হবে, ঈসা নবীর জামানা আসবে, আবার কিছুদিন পর আরেক ফিতনার উদয় হবে। সেই ফিতনার নাম হলো ইয়াজুজ মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজ এরাও একটা জাতি, কিন্তু কেমন জাতি? দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, মানুষদেরকে মেরে মানুষদের অত্যাচার করেই এরা মজা পায়। ইয়াজুজ মাজুজ আলোচনা ইনশাআল্লাহ সামনে জুমায় আসবে। ঈসা নবী এই ইয়াজুজ মাজুজকে খতম করবে কেমনে? যখন ইয়াজুজ মাজুজের অত্যাচারে গোটা পৃথিবী ভরে যাবে, আবার তাদের সাথে কোনো মানুষ পারবে না, কোনো ক্ষমতাই তাদের সামনে কাজ হবে না। একটা পর্যায়ে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওগো মালিক, ইয়াজুজ মাজুজের বাহিনীকে ধ্বংস করো। আমার আল্লাহ ইয়াজুজ মাজুজকে এমন ভাবে ধ্বংস করবে, তাদের উপরে এক প্রকারের পোকা ছেড়ে দেওয়া হবে। এই পোকার আক্রমণে তাদের শরীর ফুলে যাবে, তারা একেবারে ধাপাস ধাপাস করে জমিনে পড়ে মারা যাবে, নির্মূল হয়ে যাবে ঈসা নবীর বদদোয়ায়। তাদের জন্য বদদোয়া করবেন ঈসা নবী, একেবারে তারা নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর দ্বিতীয় নম্বর কাজ ইয়াজুজ মাজুজকে কি করা? প্রতিহত করা, ধ্বংস করা। এরপরে